আমার নবী এমন একজন নবী ছিলেন, নবীজিকে কেউ যদি গোপন করে রাখতেন আমার আল্লাহ প্রকাশ করে দিতেন। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। ঠিক কি না? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। জোরে নবীজির সুপারিশে, আবার নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। এবার বাবাজি নিষেধ হয়ে গেল, আদেশ জারি হয়ে গেল, আইন পাশ হয়ে গেল, মুহাম্মদকে কেউ দেখাইতে পারবা না। মুসলমান বন্ধুরে, কিন্তু আল্লাহ যদি কাউকে কবুল করে, দূর থেকে আল্লাহ তারে দয়ার দ্বারা নবী মুহাম্মদের কাছে আনিয়া দিয়া ঈমান নামক দৌলত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বহুদূর থেকে আমার বাবাজি নবীজি আবু তালেবকে বুঝাইলে, তার মানে বুঝাইতে চাইতেছি আবু তালেবের কাছে নবীজি ছিলেন, নবীর কাছে আবু তালেব ছিলেন। এত কাছে থাকার পরও ঈমান নামক দৌলত আনতে পারেন নাই, নবীজিকে চিনতে পারেন নাই। আরে বাবাজি, কিন্তু দেখেন বন্ধু, বহুদূর থেকে একজন যুবক মানব, মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজিরা, মাতাম এরিয়ার মধ্যে আসিয়া কাবা যেই জায়গায় আসি, আমার বন্ধুগণ আমার ভাইরা, তফের জায়গায় আসিয়া চুপচাপ করে এক কর্নারের মধ্যে বসে রইল। আমার ভাইরা আমার, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, সকালবেলা যে যুবককে দেখেছি ওই একই যুবক বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ঘটনা কি? এই লোকটার বাড়ি কোথায়? এই লোকটার কি কোনো বাড়ি ঘর নাই? সকালে যেখানে দেখেছি বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় বসা দেখলাম। এবার হযরত আলী কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই তোমার বাড়ি কই? এই বেটা তোমার বাড়ি কই? তোমার নাম কি? তুমি কি খাও নাই? পকেটে কোনো টাকা পয়সা নাই? লোকটা ডাক দিয়ে বলে, আমি বহুদূর থেকে এসেছি, আমার নাম ওমর, একটু পরে আমি আপনাদেরকে নাম বলছি, অনুরোধ করব বাজান একটু মনোযোগী হওয়া লাগবে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, তুমি তাহলে মুসাফির, পেটে তোমার খানা খাদ্য নেই, খিদা বুঝি পেয়েছে, অনুমতি যদি দাও আমি তোমাকে মেহমানদারি করাবো, আমার বাড়ির মেহমান বানাবো।
লোকটি ডাক দিয়ে বললেন তোমার নাম কি? এবার হযরত আলী ডাক দিয়ে বললেন আমার নাম হযরত আলী। এবার আমার বন্ধুগণ ভাইজান মুসাফির ডেকে বললেন ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই বান্দাকে নিজ গৃহে নিয়ে চলে গেলেন। নিজ গৃহে নিয়ে যাইয়া নিজের বাড়ির দস্তরখানা যখন বিছায় দিলেন, আরে কপাল কত ভালো রে, মোহাম্মদ নবীজির মোহাম্মদ রসুলে আরবীর মেয়ের জামাই অবাজান হযরত আলীর দস্তরখানায় লোকটা বসে খাচ্ছে। এবার যখন খাওয়া শেষ হয়ে গেল হযরত আলী ডাক দিয়ে বললেন খানা খেয়েছেন, আপনার মেহমানদারি করাইতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, জান আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। এখন আপনি কোথায় যাবেন? বলে আমি যেই নিয়তে আসছি সেই কাজ করার জন্যই যাব। এবার আমার বন্ধুগণ লোকটি বাড়ি থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন। ভাইজান সারা রাত যখন অতিবাহিত হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরের দিন যাইয়া নজর করে দেখতে পাইলেন এই লোকটি যেই জায়গায় গতকালকে বসা ছিল ওই একই জায়গায় আমার বন্ধুগণ এই যুবক বসা। এবার হযরত আলী ডাক দিয়ে কয় কি মিয়া, গতকালকেও তোমাকে এই জায়গায় বসা দেখছি, আজকেও তোমাকে একই জায়গায় বসা দেখতেছি, আসলে তুমি কি চাও? আজকে কি তুমি সারাদিন খাইছো নাকি? বলে না, গতকালকে তুমি খাওয়াইছো আল্লাহর মেহেরবানিতে, ওই খানা খাদ্য খেয়ে আমি আসি, বুঝতে পেরেছি তুমি আজও খাও নাই, আসো তুমি আমার বাড়ির দস্তরখানায় আজও খাইবা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর দস্তরখানা বিছায় যখন আবার খানা খাওয়াইলেন, এবার হযরত আলী খানা শেষ হওয়ার পরে কথা প্রসঙ্গে ডাক দিয়ে বলতেছেন ভাই আমার, যদি বলতা আসলে তুমি কে, কোন কারণে তুমি এক জায়গায় বসে থাকো, তোমার পরিচয় যদি আমি জানতে পারতাম ভালো লাগতো, তোমার মাকসাদটা যদি তুমি প্রকাশ করতে ভালো লাগতো। এবার হযরত আলী ডাক দিয়ে বলার পরে লোকটা কান্দার ডাক দিয়ে কয় আলী রে, আমি মা সাইরা বাবা সাইরা আমি আমার বাড়িঘর সারিয়া নিজের দেশ সারিয়া আমি আসিলাম মোহাম্মদ নবীর তালাশে, আমি নবীজির হাতে হাত রেখে নবীজিকে দেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী। এবার উচ্চ আওয়াজে বলেন বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলুন মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, বলেন আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত করে জবান খুলে আরবি কবিতাটা নবীজির সম্মানে ভালোবাসা নিয়ে পড়ি। বালাগাল উলা
বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আওয়াজ দিয়ে মোহাব্বত করে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাত মাহফিল, পাশাপাশি নবীর জীবন বৃত্তান্ত আলোচনা নিয়ে মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামগণ এবং আজকের এই মাহফিলের আয়োজক যিনি, যার আরজে, যার আহ্বানে উম্মতের ওলামাদের মধ্য হতে অনেক উলামায়ে কেরাম আজকে কষ্ট করে এখানে তাশরিফ এনেছেন। আমি নিজেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের কারণে বহু দূর থেকে আমি আসলাম। বাংলার সুরিত কণ্ঠস্বর, আপনাদের এই অঞ্চলের গৌরব, সারা বাংলাদেশে যিনি ইতিমধ্যেই আলোড়িত, যার সুরের মূর্ছনা শুনে, যার হৃদয়গ্রাহী আলোচনা শুনে সারা বাংলাদেশের মানুষ মুগ্ধ, এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, আমার স্নেহের প্রখ্যাত ওয়াইজ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। বলেন না আমিন। দুনিয়ার সর্বপ্রকার পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই গ্রামবাসীকে কবুল করেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ অত্র এলাকায় যারা নারী পুরুষ অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নেন। দুই একটি কথা বলবো। কথা বলার আগে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ, এখন আমাদের বাংলাদেশে অনেক বিষয়ে অনেক উন্নত হয়েছে। যেমন আজ থেকে 15-20 বছর আগে এই সমস্ত গ্রামে, 20-25 বছর 30 বছর আগে এই সমস্ত গ্রামে বিদ্যুৎ ছিল কিনা আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। বলেন ছিল? একটু হানা বললেন। ছিল? ছিল না। সারাদিন ভালোই থাকতো, কিন্তু যখন মাগরিবের আজান হয়ে যেত, এর 15-20 মিনিট পরে এমন অন্ধকার পড়ে যেত, কিন্তু ওই অন্ধকারের মধ্যে যদি কোনো বাড়িতে সর্বপ্রথম হারিকেন অথবা ল্যাম্প বা বাতি, আপনাদের এলাকায় কি কয়, কুপি, বাতি যদি জ্বালায়, তাহলে ওই একজনের বাড়ির আলো জ্বালানো দেখে দেখা গেছে অনেকের কাছে মেসও থাকতো না, দিয়াশালাই থাকতো না। ওই এক হারিকেনের উসিলায় আর অনেক হারিকেন, বাতি, ল্যাম্প, কুপি, মশাল এগুলো জ্বালানো হইতো। এখন আপনারা বলেন, যেখানে যে অবস্থায় যে সময় ঘোর অন্ধকার ছিল, কিন্তু এই অন্ধকারটা কেটে গেল বাতি জ্বালানোর কারণে। কি জ্বালানোর কারণে? যারা বলেন কি জ্বালানোর কারণে? বাতি জ্বালানো।
আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে তার হাবিবের সম্মান পৃথিবীর সমস্ত মানব জাতিকে বোঝানোর জন্য আল্লাহ জানিয়ে দিলেন, হে মানব জাতি, আমি তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য আমি রবের পক্ষ থেকে দুইটা জিনিস নাজিল করে দিলাম, পাঠিয়ে দিলাম। এর মধ্যে এক নাম্বার, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এক নাম্বার হলো ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমি রবের পক্ষ থেকে এক নাম্বার বুরহান নামক নবী, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। দ্বিতীয় নম্বরে এই বুরহান নবীর উপরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, তোমাদের জন্য রাহবারি করবে, তোমাদের গাইড বুক হিসেবে মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করে দিলাম, সুবহানাল্লাহ। তো এক নম্বর আল্লাহ পাঠাইলেন তার পক্ষ থেকে, রব পাঠাইলেন রবের পক্ষ থেকে বুরহান নামক নবী। বলেন কি নামক নবী? বুরহান নামক নবী। নবীর নাম যত নাম আছে এর মধ্যে বুরহানও একটা নাম। বলেন কি নাম? বুরহান। বুরহান শাব্দিক অর্থ হলো দলিল, অকাট্য দলিল। যেই দলিলে কোনো ভেজাল, যেই দলিলে কোনো ভেজাল আছে। বলেন আমার নবী যে দলিল, আমার নবী যে আলো, এই আলোকিত নবীকে পাওয়ার পরে আমাদের মধ্যে আর অন্ধকার থাকতে পারে? বলেন থাকতে পারে? আমার ভাইরা, বহু বছর অন্ধকার ছিল, কিন্তু সব অন্ধকার দূরীভূত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর। কথা বলেন ঠিক কি না? কিন্তু আফসোস, আফসোস, আমরা অনেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি, কিন্তু নবীজির জীবন আদর্শ, নবীজির সিরাত ব্যবস্থা আমরা মানতে চাই না। আমার বন্ধুগণ, আমরা নবীজির জন্ম মানি, আমরা নবীজির জীবন বৃত্তান্ত মানি, জীবন ব্যবস্থাও মানি। আমার ভাইরা, যা পালন করলে সওয়াব হবে, নবী যেটা বলেছেন, সাহাবায়ে কেরাম যেটা বলে গেছেন, আমরা সেটাই মানতে চাই, অতিরিক্ত কিছু মানতে চাই না। কথা বলেন ঠিক কি না? এক কথাই আমরা নবীজির মিলাদও মানি, আমরা নবীজির সিরাতও মানি। এটা আসতে বলতেছেন, আপনাদের মনোযোগ ঠিক আছে না নাই? আমরা নবীজির মিলাদও মানি, আমরা নবীজির সিরাতও মানি। যারা এক পক্ষের শুধু মিলাদ মানবে, এরা, এদের কপাল আবু তালেবের মতন হইতে পারে। কারণ আবু তালেব নবীজির চাচা ছিল, কিন্তু নবীজিকে, নবীজির উপর ঈমান আনে না, নবীদের উপর ঈমান আনে নাই। খুব বুঝাইতেন, চাচা আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা অন্য কথা কয়ে ঘুরে দিত। কিছু মানুষ আছে দেখবেন খুব গল্পের পড়ু, আপনি যে কাজে লাগি গেছেন এই কাজের কথা প্রাধান্য দিত না, হ্যাঁ দেখবেন যে অন্য কথার মধ্যে দেব, খুব পণ্ডিত। তো আবু তালেব ছিল এরকম। আবু তালেবকে বহুত কিছু বলা হইতো। কালেমার দাওয়াত দিয়া নিয়া যখন নবীজি যাইতেন, আল্লাহ রসুলকে আবু তালেব অন্য কথা দিয়ে কাটায় দিতেন। শেষ পর্যায়ে মৃত্যুর সময়ও ব্যর্থ হয়েছেন। আবু তালেব কালেমা পড়তে পারেন নাই। কেন পারে নাই? আল্লাহ আবু তালেবের কপালে কবুলিয়াত রাখে নাই, হেদায়েত রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে আমার সমাজে আমার যে ভাইরা, আমার যে বন্ধুরা, আমার যে বাবারা নবীজির মিলাদ নিয়ে বা নবীজির মিলাদ নিয়ে যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের বিরোধিতা করার জন্য আসি নাই। শোনেন, নবীজি সত্য, নবীজি আলো, এটা আমরাও মানি, কিন্তু নবীজি তার জীবন ব্যবস্থায় একেবারে জীবন থেকে শুরু করে 63 বছরের জিন্দেগিতে নবীজি আল্লাহর পক্ষ থেকে কি আনলেন, আমাদেরকে কি দিয়ে গেলেন, এইটার উপর যদি আমরা ইস্তেকামাত না থাকি, এই আন্দোলনে যদি আমরা শামিল না হই, তাইলে তো আবু তালেব আর আমার মধ্যে পার্থক্য থাকলো না। আবু তালেব আর আমার মধ্যে পার্থক্য থাকলো না। এজন্য আমার ভাইরা, আমাদের পরিষ্কার কথা, ওলামা হযরত, বুজুর্গ ওলামা ইকরাম এবং যত মুহাক্কিক হক্কানি ওলামা ইকরাম আছে, সবার এক কথাই মিলাদও আছে, সিরাতও আছে। বলেন মিলাদও আছে,
আবার বলেন মিলাদও আছে সিরাতও আছে। আমরা দুইটাই মানি, মিলাদও মানি সিরাতও মানি। কিন্তু মিলাদ মানতে যাইয়া কেউ যদি মিলাদের নামে অতিরিক্ত কিছু করতে চায় আমরা তাদের সাথে নাই। মিলাদের দোহাই দিয়া যদি কেউ বিড়িও খায় আর ইয়া রাসূলুল্লাহ কইয়া চিল্লানি মারে হইব? হ্যাঁ, এটা হবে? মিলাদের দোহাই দিয়া কেউ যদি নাফাক থাকে এটা হবে? হবে না। আমার বন্ধুগণ, নবীজি পবিত্র, নবীজি গ্রানওয়ালা, নবীজির গ্রানের সাথে কোনো গ্রানের তুলনা নাই। নবীজির সৌন্দর্যের সাথে পৃথিবীর কোনো সুন্দরের তুলনা হবে না। নবী তো নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি একটু অনুরোধ করব ভাই, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এই যে হাঁটা চলা এগুলো একটু বন্ধ করে দিতে হবে, বসায় দিতে হবে। তাহলে আমরা মিলাদও মানি সিরাতও মানি। বলেন মিলাদও মানি সিরাতও মানি। এই দুটোটার পক্ষে কেটা কেটা আছে একটু হাত তোলে। আল্লাহ কবুল করে। আবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামা। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে। আমরা কারো সাথে মারামারি, কাটাকাটি, রাগারাগি এগুলো করব না। যদি কোনো বিষয় আমাদের জানার কম থাকে আমরা আলেমদের কাছ থেকে জেনে নেব। আর আমরা যেন জানতে পারি, এজন্যই আপনাদের কপাল ভালো যে মদিনাতুল মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতেছে। ওরা আমাদের কাছ থেকে জানতে পারবেন। আলেমদের কাছে আসতে হবে। নিজে নিজে পণ্ডিতি করে আরেকজনের মাথা ফাটানো ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক ১৫০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময় কথা বলবো। অল্প সময়ের মধ্যে দেখেন তো মূল কথাগুলি বুঝে আমলের জন্য সহজ করা যায় কিনা, নিজে নিজে বুঝতে পারি কিনা, নিজের আকল দ্বারা, নিজের ব্রেন দ্বারা বোঝার চেষ্টা করব। ও বন্ধু, পৃথিবীতে এমন একটা সময় ছিল যে সময় আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত সবাই খুশি হয়ে গেল। সকলেই আমার আপনার নবীকে রহমাতুল লিল আলামিন, আল আমিন বলে সম্বোধন করলো। কিন্তু আল আমিন যে রবের দাওয়াত দেন, ওই রবের দাওয়াত আমার বন্ধুগণ অনেকেই মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, আল্লাহর নবী আলোই, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী সুন্দর নবী, আল্লাহর নবী সুগ্রাণওয়ালা নবী, আল্লাহর নবী অনেক সুন্দর নবী। অবাজান, আল্লাহর নবী অনেক ভালো মানুষ, আল্লাহর নবীর সাথে কারো তুলনা নাই। এগুলো অনেকেই মেনে নিয়েছিলেন। কিন্তু নবীজি যে সিরাতের দাওয়াত দিয়েছেন, বাজান জি আল্লাহর আইন মানতে বলেছেন, আল্লাহর আইন মানতে বলেছেন, কোরআনের বিধান মানতে বলেছেন, তখনই বাজান অনেকের মধ্যে খটকা লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমার সমাধি বন্ধুরে, নবীজি দাঁড়িয়ে রাখতে বলেছেন, দাঁড়িয়ে রাখি। নবীজি নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ি। নবীজি মেসওয়াক করতে বলেছেন, মেসওয়াক করি। নবীজি আমার বন্ধুগণ পাগড়ি বাঁধতে বলেছেন, পাগড়ি বাঁধি। নবীজি আতর লাগাইতে বলছেন, আতর লাগাই। নবীজি দস্তরখানা বিছায় খানা খাইতে বলছেন, দস্তরখানা বিছায় খানা খাই। নবীজি আমার বন্ধুগণ দুপুরবেলা খানা খাওয়ার পরে হালকা কাইলুলা করতে বলেছেন, আমরা কাইলুলা করি। নবীজি খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, নবীজি মিষ্টি খাইতে বলেছেন, আমরা মিষ্টি খাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কিন্তু আফসোসের বিষয় হলো নবীজি যেই রাজনীতি করতে বলেছেন, নবীজি যেই অর্থনীতি মানতে বলেছেন, নবীজি যেই সমাজ ব্যবস্থা কায়েম করতে বলেছেন, আমার বন্ধুগণ ওই সমাজ ব্যবস্থা কায়েম করতে যাই আমাদের খটকা লাগে। নবীজির কথা শুনে, ওরে নবীজির
কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ভাইরা, নবীকে মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীর রিসালাতকে স্বীকার করতে হবে, নবীর খাতমে নবুয়তকে স্বীকার করতে হবে। যদি শুধু নবীর জন্ম মানেন কিন্তু নবীর জীবন কিভাবে নবীজি চালাইছেন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, এগুলো যদি না মানেন, তাইলে আপনার আমার পরিণতি আবু তালেবের যে পরিণতি হয়েছিল, আমার আপনার পরিণতি তাই হবে। আমরা আবু তালেব হতে চাই না, আমরা আবু বকর হতে চাই। আমরা যুবকেরা হযরত আলী হতে চাই, আমরা যুবকেরা খালিদ বিন ওয়ালিদ হতে চাই। ঠিক কিনা বলেন? মক্কায় একবার বিল পাস হইল, মোহাম্মদ নবীরে যদি কেউ জিজ্ঞাসা যে নবীজি কোন জায়গায়, ওই ঘটনাটা এই রবিউল আউয়াল মাসেই ঘটেছিল। রবিউল আউয়াল মাসে আমার বন্ধুগণ একবার বিল পাস হইল, আবু জাহেল, উতবা, শাইবা সবাই মিলে বিল পাস করলো যে মুহাম্মদকে দেখলেই অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব নবীজি কোথায় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোন জায়গায় আছে, এটা কেউ দেখতে চাইলেও দেখাইবা না। যেটা দেখাইবা এটার বিরুদ্ধে মামলা হয়ে যাব, জেল খাটামো, এমনকি তারে ফাঁসিও দিতে পারি। কারণ ডরে কেউ নবীজি কোথায় আছে এটা কয় না। আমরা সমাজও কিন্তু এরকম একটা যুগ ছিল। তাদের ভিতরে কি চরিত্র ছিল? জোরে বলেন, কি চরিত্র? আবু তালিবের চরিত্র। তো কেউ দেখায় না নবীজি কোথায় আছে, কেউ বলে না। কয়েক সপ্তাহ চলে গেছে। মুসলমান ভাইরা আমার, অনুরোধ করবো বাজান, গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দান করেন, আমার বন্ধুগণ কেউ না দেখাইলো, আল্লাহ পাক তাকে নিজে দেখাইয়া নূরানি বানায় দেয়। আরব দেশে কাবার পাশে মানব কথা কয় না, মাতালা আমি কই হারা মাতালা। আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, জান্নাতের দুয়ার খুলেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। বলেন, হাবিব এসেছে, রাসূল। আরব দেশে কাবার পাশে, বলেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। বলেন, মানবের সেরা মানব। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া এটা প্রকাশ করে দিছে কে? আল্লাহ কইলো হে মানব জাতি। এখন হে মানব জাতির মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানব জাতির মধ্যে যারা দাঁড়াইয়া নবী সালামু আলাইকা বলে, আমার ওই ভাইরা বাবারা আছে না নাই? যারা বৈশা দুরূদ পড়ে তারা আছে না নাই? মানব জাতির মধ্যে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বহু বছর আগে বলেছিলাম, বুঝানোর লাগি বলছিলাম, মানব জাতি মানে নাস, মানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার, জেলে তাঁতি, চাষরু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী, ফকির ফকরানী, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আধা মরা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার, আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার যা আছে সবই মানব সম্প্রদায়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক মানব জাতিকে ডাক দিয়ে বলে দিলেন, আমি তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য তোমরা যেন সোজাসুজি জান্নাতে যেতে পারো, এই জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। এর মধ্যে এক নম্বর বুরহানুম মির রব্বিকুম, আমি রবের পক্ষ থেকে বুরহান নামক নবী অকাট্য দলিল হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল সহ সবাই যখন বিল পাস করে ফেললেন, নবী মুহাম্মদকে দেখলেও তো অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব মুহাম্মদকে গৃহবন্দী করে ফেলো। মুহাম্মদের তালাশে কেউ আসলে কেউ যেন মুহাম্মদকে না দেখায়। আরে বাবাজি, শহীদ আহমদ আশরাফি ভাই, আমার বন্ধুগণ, মুজাহাদার ফসল, এই গ্রামের প্রত্যেকটি মানুষের অন্তরের প্রতিষ্ঠান এই মদিনাতুল উলুম। আমার বন্ধুগণ, এই মাদ্রাসা, কিন্তু এমনও ইতিহাস আমাদের কানে এসেছে, হিংসার কারণে, হাসাদের কারণে অবাজান সিনার পরও দেখছে মেন রোড অনেকে জিজ্ঞাসা করছে আশরাফি সাহেবের মাদ্রাসা কোন দিকে, অবাজান চিন্না থাকলেও কয় জানি না। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ওরে যারে ভাল লাগে না, যারে পছন্দ হয় না, বাবাজি গভীর মনোযোগ হয়ে শুনবেন। অনেকের পরিচয় আছে পুরানো সুরের সাথে, বাজান আমি কিন্তু সেই শরীয়তপুরি। বাবাজি যারে ভাল লাগে না, তার যত কাজই ভালো হোক না কেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তার নাম শুনলেই বাজান মনে ভাল লাগে না। আর যারে ভালো লাগে, সে যত দেখতে কালো হোক, তার কাজ যতই খারাপ হোক, না চিনলেও দেখবেন গরজ কইরা দেখা কয় কোন দিকেও। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু বাজানা মেকআপ লাগে না, জরিন কাপড় লাগে না, লিপস্টিক লাগে না, কথা কয় না, সোনো পাউডার লাগে না। আমরার বুজুর্গদের মধ্যে সুন্নতের আমলাই যথেষ্ট। আরে বাপ রে বাপ, কত ধরনের কত গায়ক আছে দেখবেন, মুজ বড় বড় হয়ে গেছে, এর বড় হ্যাঁ মাঝে মাঝে আন্তাজি রাস্তায় কতরি চুরি বইরা বালা ভিনছে, বালা ভিনতে আড্ডার ডাক দিয়ে কয় কেমনে যাব মদিনা, কেমনে যাব মদিনা, কেমনে মদিনা। মদিনা ওলাই হেন তো হুন্না হুন্না কইতে যে তুই জীবনে আবি না, মনে আবি না, তোর গায়ে মুতের গন্ধ কয় তুই বাল্লা না, তুই আবি না। কথা কয় না রে? মদিনা ওলার কাছে যাইতে হইলে সুন্নাত ওয়ালা হইতে হবে, আল্লাহ ওয়ালা হইতে হবে, দুরুদ ওয়ালা হইতে হবে, মদ গাঁজা ছেড়ে দিতে হবে, মুখ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, নবীর ওয়ারিস উলামাদেরকে মুহাব্বত করতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া যেখানে তৈরি হয়, ওই কারখানা মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বুরহানুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আসা ওয়াকাট্য দলিলের হক আদায় করা হয়। তো এইবার ডাক দিয়ে বলতেছে পরিস্থিতি ভালো না, মুহাম্মদ নবীর কাছে আমি কালেমা পড়ে মুসলমান হইতে আইছি, কিন্তু কেউ কত বেটারে জিজ্ঞেসি কেউ কয় না। আর আইসা শুনলাম যে এই এলাকায় মুহাম্মদ নবীর নাম নেওয়াটাও নিষেধ। তো আলী, তুমি কি মুহাম্মদ রাসূলকে চিনো? আমি নবীদের কাছে যে কালেমা পড়ে মুসলমান হইতাম। হযরত আলী আমার বন্ধুগণ নিজেকে ঠিক রাখতে পারলেন না, হাতটা বাড়ায় দিয়া ডাক দিয়ে কয় আরে ভাই আয়, তুই যেই নবীরে তালাশ করতেছিস, আমি ওই নবীদের কাছে যুবকদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়নেওয়ালা মুসলমান। এবার হযরত আলী ডাক দিয়ে কয় ভাইরি, আমার ভাইরা মনে কষ্ট নিবেন না, রাত্র যত গভীর হবে এই আল্লাহর পাগল বান্দা আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠ আল্লাহ তার দয়া আরো ক্লিয়ার করে দিবে।
বাবাজি এটা কিন্তু নতুন কোন রোগ নয়, এটা আমার আল্লাহর দান, এটা আমার আল্লাহর দয়া। এবাদান এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, তুমি আমার নাম জানলা? ভাই গো তোমার নামটা কি আমার যদি একটু বলতা। লোকটি কান্দার ডাক দিয়ে কয়, যুবক কান্দার ডাক দিয়ে কয়, আমার নাম আবু যর গিফারি। আবার হযরত আলী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই রে আমি তোমারে বলে দেই, এখন মোহাম্মদ নবীকে দেখানো যাবে না। আমি যদি তোমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিই তাইলে আমার বিরুদ্ধে সমস্যা হয়ে যাবে, আমার ঝামেলা হয়ে যাবে। আমি ঝামেলায় জড়াইতে চাই না। তবে নবীজি বলেছেন, ফিতনা ছড়াইবা না, যেইভাবে সহজ হয় ওইভাবে তোমরা দিনের কাজ করবা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে ডাক দিয়ে বলতেছি, তোমাকে একটা সহজ কথা বলে দিই। আমি আমার ঘর থেকে একটা পাথরের টুকরা নিলাম, নবীজি কত নম্বর গলি কোন জায়গায় আছে আমি আগে ওই ঘরের কাছে যাবো, যাইয়া আমি আমার হাত থেকে পাথরটা যেই দিকে আমি ঢিলা মারবো তুমি বুঝে নিবা এই দিকে রহমতের নবী আছে। বলে তুমি বুঝে নিবা এই দিকে রহমতের নবী আছে। এবার হযরত আলী ঘর থেকে একটা পাথরের, হযরত আলী ঘর থেকে পাথরের টুকরা নিলেন। পাথরের টুকরা নিয়া বাবাজি দারে আরকাম বরাবর গলির কাছে যাইয়া আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলেম মানব, অবাজান বহুত জ্ঞানী মানব। হযরত আলী এই পাথরের টুকরাটা নিয়া দারে আরকামের কাছে যাইয়া হযরত আলী পাথরটা যখন ঢিলা মারলেন, এবার হযরত আলীর এই পাথর মারা ঢিলা দেখি হযরত আবু যর গিফারির আর বুঝতে বাকি রইল না যে এই জায়গায় আমার নবী আছে। এবার হযরত আবু যর গিফারি চলে গেলেন গলি বরাবর তাড়াতাড়ি। এবার অতি সহজে খুঁজা পাইল নবীজির বাড়ি, ওয়াসখানা হাদিয়া দিল শরীয়তপুরি। কথা কয় আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরত আবু যর গিফারি অতি সহজে খুঁজা পাইল নবীজির বাড়ি। এবার হযরত আবু যর গিফারি তাড়াতাড়ি করে যখন নবীর বাড়ি খুঁজা পাইল, নবীর ঘরের কাছে যাইয়া দেখে তাঁবুর সামনে একটা দরজা, এই দরজার সামনে পর্দা লাগানো। অবাজান আবু যর গিফারি পর্দাখানা সরাইল। পর্দাখানা সরায় দেখে রে পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর চেহারা দেখা যায়। হাবিব এসেছে, রাসূল এসেছে, বলেন হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে নবী এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে। আলো এসেছে, আধার ঢেকেছে। নারায়ে তাকবীর। এবার হযরত আবু যর গিফারি নবীজির নূরানী চেহারা দেখি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, মক্কাবাসী চিনলিনা রে চিনলি না, সত্যিকারের মানুষকে চিনলি না। এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারার মানুষ কাউকে মাইরা রক্ত বাইর করতে পারে না, এই চেহারার মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না। নিঃসন্দেহটা বুরহান নামক নবী, নিঃসন্দেহটা অকাট্য দলিল, এই দলিলে কোনো ভেজাল নেই। মুসলমান ভাইরা আমার বন্দরে ও বাজান, এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে পরিচয় হয়ে গেলে নবীর হাতে
হাত রাখলেন বাবা। এরপরে কি হলো আমি আপনাদেরকে বলবো, তবে একটু মহব্বত করে আল্লাহর নামের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আর 10-15 মিনিট সময় দাও দেব ভাই, একটু জিকিরটা করেন জোরে। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো মানুষের জিকিরের আওয়াজ হয় না ভাই, আল্লাহর নামটা নেন না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কি না? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, বলেন রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, বলেন রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আশেক চলে না নবী সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। দিলে মোহাব্বত রেখে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় আছেন বাবা, অল্প সময়ের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দোয়া দিয়ে দেব, একটু লক্ষ্য করে শোনা চাই বন্ধু। এই গভীর রজনীতে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাসে, সিরাতুন নবীর মাসে, মাহে রবিউল আউয়াল মাসে বাজানে দেখেন তো নবীজির আগমনের চাঁদের এই মাসে। আরে বাবাজি দিলটা নরম করে একটা ফোঁটা চোখের পানি অবাজান নবীর প্রেমে হাদিয়া দিতে পারেননি, মনে রাখবেন বাবাজি এই চোখের পানি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে নবীজির কাছে নিয়ে যাবে। ভাইয়া ও মাধবপুর এলাকাবাসী, হবিগঞ্জবাসী, আপনারা তো নবী প্রেমিকের মানুষ, আপনারা তো আশেক রাসূলদের দেশের মানুষ, আপনারা তো আশেকে আউলিয়ার মানুষ। কে কোন দল করেন বাবা আমি ওটা দেখব না, আমি বিশ্বাস করি স্বীকার করি আপনারা সবাই আমার বন্ধুগণ আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আপনারাও আল্লাহর গোলাম, আমিও নবীর উম্মত, আপনারাও নবীর উম্মত। আমি ওলি আল্লাহকে ভালোবাসি, আপনারাও ওলি আল্লাহকে ভালোবাসেন। এই ভালোবাসার দাবি নিয়ে আপনাদের পায়ে ধরিয়া বলবো একটু সময়ের জন্য বাজান মনোযোগী হয়ে যাবে। এইবার আবু যর গিফারী নবীর চেহারা দেখে দেখে কান্দে আর ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ
মানুষ রে আরববাসী, তোরা নবী মুহাম্মদকে চিনলি না, এই মানুষটার কাছে তোরা আমাদেরকে আসতে দিস না। যেই মানুষের কাছে আসলে মানুষ হওয়া যায়, যেই দলিলের কাছে আসলে সব ভুয়া দলিলে বাদ হইয়া যায়, এই দলিলের কাছে বুরহান নামক নবীর কাছে আসতে দেস না। আইরে তোরা মানুষ চিনস না, এত সুন্দর চেহারার মানুষ, যেই মানুষকে মানতে পারলে, যেই মানুষের প্রতি ঈমান আনতে পারলে, আমার আল্লাহ যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার পরের আয়াত আল্লাহ নাযিল করে জানায় দিলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ বলে দিলাম, কেউ যদি আমি রবের পক্ষ থেকে পাঠানো বুরহান নামক নবীর উপরে, আপনি দলিলের উপরে কেউ যদি সই করে অর্থাৎ ঈমান আনে, এরপরে আপনার উপর দিয়ে কোরআন নাযিল করলাম, এই কোরআনের উপর যদি কেউ ঈমান আনে, ঈমান আনার পর কেউ যদি ফাআম্মাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, কেউ যদি এই দুইটা জিনিসকে মজবুত আকারে ধরে, দৃঢ়তার সাথে যদি শক্তভাবে দুইটা জিনিসকে ধরে, আমি আল্লাহ পাক বলে দিলাম রহমতের কোলে তাদেরকে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা। ঠিক কি না? সুন্নাত মানার ওই তো সময় পাই না, সময় দিতে পারি না, বেদাত কুম্বালা মানি, কথা কন ঠিক কি না? ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, জোরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে মুসলমান বন্ধুরে, নবীকে যদি পাওয়ার মতন পাই, নবীকে যদি চিনার মতন চিনি, নবী যে বুরহান নামক নবী, নবী যে ওয়াকাত দলিল, এই দলিলটা যদি গ্রহণ করি, অল্প সময়ে যদি আমি নবীর প্রেমে দিই, আর এটা যদি আমার মালিক এলাহি বারেলাহি আল্লাহ, কে 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 ওই আল্লাহ যদি কবুল করে, আমার আল্লাহ অল্প সময়ের প্রেমের বদৌলতে বিশাল বড় নিয়ামত জান্নাত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি যেমন দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য বহু সাহাবীদেরকে তৈরি করে, যেহেতু মা বোনরা ওয়াজ শুনতেছে, এই কথাটা বলে আবু যর গিফারির কথাটা ফিনিশিং দিয়ে দোয়ায় হাত তুলব, কান লাগান, কেউ কারো দিকে আমার বন্ধুগণ তাকাবেন না, দিলের কান লাগায় কথাটা শুনবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সব সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি সব শিখিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। ও বন্ধু দেখেন, মিলাদুন নবীর ভক্ত কারে বলে? আমরা পুরুষ মানুষ হইয়াও ভক্ত হইতে পারলাম না, কিন্তু বাবাজি একজন মহিলা, মহিলার নাই স্বামী জীবিত, মহিলার নাই স্বামী, নাই কোনো বড় সন্তান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, হঠাৎ করে মা জননী
আমার ভাইরা 6-7 মাস বয়স অথবা 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চা, দুধের বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর সামনে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানের যে ঘটনা বললেন, কেউ যদি আপনি দলিলের পক্ষে সই দিয়া আল্লাহ রাস্তায় শহীদ হইয়া যায়, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে, হাসরের ময়দানে আপনার সুপারিশে জান্নাত পাবে। কিন্তু হুজুর বড় আফসোস, আপনি নিষেধ করে দিলেন মহিলাদের যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, বাচ্চা মানুষ যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। ও নবীজি গো, আমার তো কেউ নাই, আমি তো আপনাকে কলিজা দিয়া ভালোবাসতে চাই, কিন্তু এখন আমি দেব কি? ওগো নবীজি, যদি আপনি অনুমতি দিতে আমার এই দুধের বাচ্চাটা, এই বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে দিয়ে দিতাম। আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলে, মাগো, এই দুধের বাচ্চা শিশু সন্তানকে নিয়ে আমি নবী কি করব? এই বাচ্চা তো তরবারি ধরতে পারবে না, বল্লম ধরতে পারবে না, এই বাচ্চা তো তাকবীর দিতে পারবে না, এই বাচ্চা তো ঘোড়ার লাগাম টানতে পারবে না, এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মা বোনেরা, লক্ষ্য করে শোনা চাই গো মা, কেন গো একটা সন্তানকে তুমি মাদ্রাসায় দিবা না? কেন এই মদিনাতুল মাদ্রাসায় দিয়া মদিনার নূরে কেন তুমি নূরান্বিত করবা না? নিয়ত করো মা, মাহের রবিউল আউয়াল মাসে আমি আমার একজন সন্তানকে কমাস কম আলেম বানাবো, হাফেজ বানাবো, আন্না হয় অন্তত পক্ষে ইসলামের সঠিক শিক্ষাটা দেব, ইলমে দ্বীনটাকে শিক্ষা করাবো। একটু নিয়ত করো গো মা। দেখো এবার এই মা ডাক দিয়ে কয়, নবী গো, আমি ভালো করে জানি আমার সন্তানটা যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারবে না, কিন্তু নবীজি আমি আপনার বয়ান শুনে আমি দিলে দিলে চিন্তা করে দেখে আপনি নবীকে টার্গেট করে বিভিন্ন সময় তরবারি চালাবে, বিভিন্ন সময় তীর মারবে, বিভিন্ন সময় বল্লম মারবে। নবী গো, আমি নিয়ত করেছি ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা তরবারি ধরতে পারবে না, কিন্তু আমি বুঝেছি যেই সময় কাফেররা আপনাকে টার্গেট করে গো নবী, তীর মারবে, ওই সময় নবী গো আমার বাচ্চা তরবারি চালাইতে না পারুক, এই যে নবী নেন আমার বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলেন, আমার এই দুধের বাচ্চাটাকে ডাল বানাইয়া কাফেরদের তীর আপনি ঠেকাইবে, কাফেরদের তীর যেন আমার বাচ্চার বুকে লেগে যায়, আমার বাচ্চাটা যেন শহীদ হয়ে যায়, তাও তো আমি বলতে পারবো আমি এই বাচ্চাটার মা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মাগো, তোমার এই দানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, পর্দার মা বোনেরা, আমি আপনি পারলাম না এইরকম কুরবানি করতে। মনে রাখবেন, যার জীবনে যত হবে আল্লাহ এবং নবীর প্রেমে কুরবানি, সে তত বেশি পাবে আল্লাহর মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে আর লম্বা করতে চাই না, এই রবিউল আউয়াল মাস উপলক্ষে আমাদের ওয়াদা হয়ে যায়, আমরা শুধু নবীজিকে স্লোগানে রাখবো না, আমরা নবীজিকে আমলে রাখবো, আমরা নবীজির আমল করব, নবীজির সুন্নাত মানব, নবীজি ওয়াকাত দলিল এটা বিশ্বাস করব, নবীজির খতমে নবুয়ত মানব, নবীজির সিরাত মানব, নবীজির জীবন বৃত্তান্ত মানব, নবীর উপরে কোরআন নাজিল হওয়া কোরআনকে সংবিধান মানব, নবীজি নামাজের কথা বলেছেন নামাজ কায়েম করব, নবীজি দিন শিখতে বলেছেন দিন শিখব। এক কথায় আমার রান্নাঘর থেকে শুরু করে, আমার বাল্য জীবন থেকে শুরু করে, আমার একেবারে আন্তর্জাতিক জীবন মরণ পর্যন্ত শুধু নবী আর নবী। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান সবে।